আজকে বিশ্ব নদী দিবস, কিন্তু এটা আমার কাছে শিউরে ওঠার মতো একটা তথ্য। নদী দিবসে আমরা জানতে পারছি যে ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না। এটা এই বিশ্ব নদী দিবসে অনেক কথা উঠবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে শিউরে ওঠার মতো একটা তথ্য যে ইলিশ মাছ নদীগুলো ভরাট হওয়ার কারণে বা নানাভাবে দখল হওয়ার কারণে যেভাবে নষ্ট হচ্ছে, এই পথটা যদি আমরা ইলিশ মাছকে দিতে না পারি তাহলে ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তো সেজন্য আমি বলছি যে আজকে আমাদের এই দিকটাও ঠিক করতে হবে। বিশ্ব নদী দিবসে যারা এই নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় এবং যারা এ নিয়ে কাজ, নৌ পরিবহন, আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে নদী পথগুলোকে একটু ঠিক করে দেন, ইলিশ মাছকে আসতে দেন। ইলিশ মাছকে আসতেও দিতে হবে, উনি বললেন যেতেও দিতে হবে। তো ফলে আসা এবং যাওয়ার পথটা ঠিক না রাখলে আমরা কেউ ইলিশ পাবো না। এখন আচ্ছা, যে দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি, এমনকি মজুদ হয় কি না, আহরণ কেমন হচ্ছে, এগুলো আমরা দেখছি। এখন দেখেন, একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায়, সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। এই রপ্তানি বন্ধে আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা? মানে রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন। আমি আহ্বান জানাতে পারি, কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন। আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না।